আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো জারিফ এখানে তার নানা ভাইয়ের জন্য দাঁড়িয়েছিল। আব্বু বাজারে গিয়েছিল, কিছু বাজার নিয়ে এসেছে। জারিফের ভয়ে লুকিয়ে লুকিয়ে বাজারে গিয়েছিল। জারিফ একটু দেখেছিল, আবার দেখে নাই। তো এতক্ষণ আমি জারিফকে ওখানে মানে অন্য রুমে বসে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর এই ফাঁকেই তার নানা ভাই চলে এসেছে। আর এদিকে আম্মুর রান্নাঘরে আম্মু রান্নাবাড়ি করছে। তো এদিকে আম্মু হচ্ছে আজ শুটকি রান্না করছে, লটকা শুটকি। তো আমি আগে শুটকি একদমই খেতাম না, বাট আম্মুর এই লটকা শুটকি রান্না করাটা খুবই ভালো হয় এবং আমার থেকে খুবই ভালো লাগে। তো আজকে আমি এসেছি, তাছাড়াও হচ্ছে আম্মু আজকে শুটকি মাছটা রান্না করেছে। তো জারিফ এখন তার নানা ভাইকে পেয়ে এখন তার নানা ভাইয়ের সাথে একটু বাহিরে যাচ্ছে। আর এই হচ্ছে আজকে সকালের ওয়েদার, রোদ ঝলমল করা সকাল। ওইদিকে জারিফ আর জারিফের নানা ভাই হচ্ছে পাখিদের খাবার দিচ্ছে। মানে এখানে কোয়েল পাখি আছে, কোয়েল পাখি তো মাশাল্লাহ ভালোই ডিম দেয়। কোয়েল পাখি আছে, মোরগ মুরগি আছে। এই তো এখন ওরাই হচ্ছে বাড়ির মানে নতুন সদস্য। আর এই হচ্ছে আমি সকালবেলার হচ্ছে কি বলবো ঝুরু আমি মানে এই ঘুম থেকে উঠে এখন যেহেতু শীত শীত আসে আসে করছে, শীতের ওয়েদার, স্কিন একদম টানা শুরু করেছে। ক্রিম নিয়েছি, ক্রিম কোথায় আবার উড়ে গেছে কে জানে। স্কিনটা খুবই ড্রাই হয়ে গেছে। বাসায় যে আরেকটু ভালোভাবে টেক কেয়ার করতে হবে। কি আর টেক কেয়ার করব বলি, কিন্তু নিজের জন্য একদমই টাইম হয়েই ওঠে না। আর এইদিকে আছে পাখিগুলো মাশাল্লাহ। আব্বু জারিফকে নিয়ে পাখিগুলোকে খাবার দিচ্ছে। আব্বুই হচ্ছে এগুলোর মানে পরিষ্কার করা, খাবার দেওয়া, এগুলো বেশি দেখাশোনা আব্বুই করে মাশাল্লাহ। জারিফ সোনা হচ্ছে নানা ভাই পিছু পিছুই আছে, নানা ভাই যা করছে সেও তাই করছে। তো এটাই। আর হ্যাঁ, মোরগ মুরগিগুলোকে দেখাতে পারি নাই, ওরাও তো ভালোই, মোরগটা সুন্দরী হয়েছে মাশাল্লাহ। আর মুরগি দুইটা আছে, মুরগিগুলো ডিম দিচ্ছে, মানে 18টা 19টার মতো নাকি ডিম দিয়ে ফেলেছে মাশাল্লাহ। আর এদিকে আম্মু সবজি বের করছে, ওইদিকে গুঁড়া চিংড়ি এনেছে। আর এইদিকে এই তো আম্মু এক এক করে সবজিগুলো বের করে এই তো রেখে দেবে। আর আজকে হচ্ছে এই আব্বু আম্মু একটু বেরও হবে, সেজন্য আম্মু হচ্ছে সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আর আমি সকালে ঘুম থেকে উঠে জারিফের পিছে তো লাগে, কিন্তু এই নানা বাড়িতে আসলে পরে জারিফের সব রুটিন নিয়ম কানুন সব উল্টাপাল্টা হয়ে যায়। কি আর করা, ছেড়ে রাখি। আর আম্মু তো সকালবেলায় হচ্ছে আমাদের নাস্তা, জারিফের নাস্তা, সবার নাস্তায় হচ্ছে গুছিয়ে করে রেখেছে। কিন্তু এই আমারও এখন পর্যন্ত নাস্তা হয়নি, আর জারিফও ওইভাবে কিছু এখন পর্যন্ত খাওয়া দাওয়া করছে না। তাহলে ঠিক আছে, এখন হচ্ছে আমি নাস্তাটা করে নেব। আর এরপরে জারিফকেও বসিয়ে একটু নাস্তা করানোর চেষ্টা করব। ওকে তো এখন আমি একদমই হাতেই পাচ্ছি না, সে তার নানা ভাইয়ের সাথে টুই টুই করছে। দিন দিন নেই রাত নেই, যখনই সুযোগ পাচ্ছে তখনই শুধু বাইরে বের হচ্ছে। আর এই তো আমি আবার দেখতে এসেছি এই শুটকি মাছটা। তো যাই হোক, এটা হয়ে গেছে, আম্মু চুলাটা অফ করে দিয়েছে। তাহলে এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। জারিফ এখন ঘুমাচ্ছে। আর এখানে কয়দিন ওইভাবে ব্লগ করা হচ্ছে না, কারণ জানাই অন্য এক জায়গায় আসলে পরে ওইভাবে প্রপার কিছু হয় না। আর শীত চলে এসেছে, মুখ একদম টানতে শুরু করেছে। আর ঘুম থেকে উঠে ওই মানে ওরকম কিছু নেই নাই, তাই ফ্যাকাশে লাগছে। আব্বু আম্মু গিয়েছে হচ্ছে আমাদের মানে নতুন বাসায় অ্যাডভান্স করার জন্য গিয়েছে। আর টুকিটাকি কি সমস্যা আছে ওইটা ভালোভাবে বলতে গিয়েছে, দেখতে গিয়েছে। তারপর বাসাটা ভালোভাবে ক্লিন করে দেবার কথা বলবে। তো সেজন্য আজকে আব্বুর সাথে আম্মুও গিয়েছে। তো ওনারা যাবার পর এই তো জারিফ টাইমে ঘুমিয়ে গেল। সকালে ওরকম কোনো নাস্তা করে নাই। আম্মু সকালবেলা সব রান্নাবাড়ি করে রেখে গেছে। তারপর আমাদের যে বাসায় হাউস হেল্পার আছেন, যে খালা, উনি আসবে। আসার টাইম হলে আসবে, থালাবাটি পড়ে আছে ওগুলা ক্লিন করবে, ঘর মুছবে। তো জারিফ ঘুমিয়ে আছে। এই ফাঁকে আমি গোসল করলে করে নিতে পারি, কিন্তু এখন যাব না। দেখি তো, আমি ভাবছি একটু খেয়ে নেব। সকালে নাস্তা করেছি, তারপর এখন একটু খেতে ইচ্ছে করছে। পরোটা দিয়ে স্পেশাল আমি কি খাচ্ছি, পরোটা দিয়ে হচ্ছে আমি শুটকি খাচ্ছি। এই যে আম্মু হচ্ছে আজকে লোটটা শুটকি রান্না করেছে। আগে আমি শুটকি একদমই খেতাম না, কিন্তু এখন আমার মোটামুটি খেতে ভালোই লাগে। তাই ভাবলাম, আমি পরোটা দিয়ে মিষ্টি খেতে চেয়েছিলাম, এখন ভাবলাম একটু শুটকি দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। ওইখানে রয়েছে আমার শুটকি, আমার না মানে বাসার শুটকি। আমার ভাইয়ের কলিগরা হচ্ছে কক্সবাজার গিয়েছিল, তো শুটকি আনতে বলেছিল, অর্ডার দিয়ে দিয়েছিল, ওরা নিয়ে এসেছে।
তো কক্সবাজারের লইট্টা শুটকিটা ভালোই লাগে। ওইটা আমি আমি আগে শুটকি একদমই খেতাম না, কিন্তু এখন এইটা শুধু খাই। আম্মু রান্না করলে পরে যেভাবে মশলা টশলা দিয়ে রান্না করে আমার খেতে ভালোই লাগে। তো এই হচ্ছে অবস্থা। দেখতে একদম ফ্যাকাশে লাগছে। আর জারিফ, বাবারে বাবা, ওকে নিয়ে এখন এক জায়গায় আসা খুবই টাফ। মানে দুষ্টামানিও বেড়ে যায়, আর বাচ্চারা বাসায় যেভাবে ওদের নিয়ম, সব একটা নিয়মের ভেতরে থাকে, অন্য জায়গায় আসলে পরে সব নিয়ম উড়ে যায়। আর আজকে হঠাৎ করে ও কানে ব্যথা পেয়েছে, কানটা ফুলে গেছে। আমি এতক্ষণও শুয়ে শুয়ে ওর পাশে, ওর কানে হচ্ছে মানে ওনাতে মুখ দিয়ে ভাপ দিয়ে গরম ভাপ মানে ওর কানে দিচ্ছিলাম। মানে উপরে ভাড়াটিয়ার বাচ্চারা নেমেছিল, তো আম্মু ওকেও বের করে দিয়ে নিজে রান্না করছে, ছিল না পাশে, একটু আসা যাওয়া করছিল। আর আমি ঘরে ছিলাম, আমি বের হই না। আমি তো বললাম ওকে বের করো না, কারণ ওই আমাদের বাসায় আমি সবসময় ওকে আমার সাথে সাথে বের করি, আমার চোখের সামনেই থাকে। আর সব বাচ্চা তো এক না, মানে হচ্ছে কোনো বাচ্চা হচ্ছে কি বলে কন্ট্রোল ভালো থাকে, এত বেশি পড়ে না। যার মানে একটু হাঁটতে টাটতে গেলে এখন ওই যে একটা ব্যালেন্স, অনেক বাচ্চার ব্যালেন্স মানে এক এক বাচ্চার ব্যালেন্স এক এক রকম থাকে। তো যাই হোক, আর নিজেদের সামনে যদি বাচ্চা ব্যথা পায় তাহলে একটা নিজের কাছে একটা মানে কি বলে মনকে সান্ত্বনা দেওয়ারই বা যাই হোক একটা সত্যিটা নিজের চোখের সামনে থাকে যে বাচ্চাটা কিভাবে ব্যথা পেয়েছে। চোখের সামনে না থাকলে পরে তো অনেক কিছু চিন্তা করি, কেউ বাচ্চাকে মেরেছে কিনা বা কিভাবে ব্যথা পেলো, কারণ এই বাচ্চারা তো ক্লিয়ার বলতে পারে না কিভাবে ব্যথা পেয়েছে। সেজন্যই হচ্ছে জারিফের একটু ব্যথা ট্যাথা পেলে, এমনিও আমার মেজাজ গরম, এগুলা দেখলে পরে আরও মেজাজ খারাপ হয়ে যায় যে কি দরকার ওকে বের করার। তো কান ফুলে গেছে। তো উপরে যিনি বাচ্চা নিয়ে নেমেছিল উনি বলল মানে ওরকম কোনো ব্যথা পাইনি, হয়তো পানি বা কোনো কিছু লেগেছে, ওর হয়তো অ্যালার্জির সমস্যা তাই ফুলে গেছে, হালকা একটু চুলকাচ্ছিল এইটা বলল। কিন্তু আমি অবশ্যই কথাটা আমার এখন গ্রহণযোগ্য মনে হচ্ছে না। সকাল থেকে ভালো ছিল, হঠাৎ করে বাহিরে এমন কি লাগবে যে মানে তার অ্যালার্জির সমস্যা হয়ে গেছে হঠাৎ করে। তো সেজন্যই আর একটু রাগ হচ্ছিল। উপরের এই তো ভাড়াটিয়ারা আসলো, একটা বাচ্চা পড়ে আসছে, তো ওদিকে কথা বললে আবার গেট দিয়ে শোনা যাবে, তাই এদিকে চলে এসেছি এমনি। তো যাই হোক, আমার মনে হলো হয় ও পড়ে যেয়ে বা কোনো জায়গা ব্যথা পেয়েছে, বা বাচ্চা বাচ্চা খেলা করতে গেলে যেরকম হয় তো ওরকম আমার মানে ওটাই, যেহেতু সামনে নাই সেজন্য উনি যে বর্ণনাটা হয়তো সত্যি, বাট আমার কাছে বিশ্বাস হচ্ছে না। যদি বাচ্চা বাচ্চাকে মেরেও থাকে তাহলে সত্যিটা বলে দেওয়া উচিত, যদি ব্যথা পায় বা কোনোভাবে হয় তো বাচ্চার ওইভাবে ট্রিটমেন্ট করা যায়। তো এটাই, কি আর বলা যাবে, দোষ তো আমাদেরই, ওকে একা ছাড়াটা একদমই ঠিক হয় নাই। তো এই হচ্ছে অবস্থা। এখন হঠাৎ করে ঘুমিয়ে গেল, এখন কখন উঠবে, ঠান্ডা লেগেছে। তো আম্মুকে আবার ওর নেবুলাইজারের মেডিসিনগুলো ছবি তুলে নিয়ে গেল আব্বু, বললাম যে এগুলো নিয়ে এসো, বাসায় তো নেবুলাইজারের মেশিনটা আছে। তো এখানে মানে আজকে থেকে ওকে গ্যাস দেওয়া শুরু করব, খুসখুস মানে শুকনা কাশি হচ্ছে। তো এমনি তো ঠান্ডার ওষুধ চলছে, আরও গ্যাস দেওয়াও শুরু করে দেব, কারণ বাইকে এসেছিলাম এর আগেও 2 দিন আগের থেকে ওর ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। কারণ শীতের দিন লাগাতার সে আমাদের বাসায় নিচে নামে, বালি নাড়ে, প্রতিদিন মাথায় শ্যাম্পু করানো হয়, তো এটার জন্য আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা, এই নিয়ে চলছি। আজকে থাকবো, আজকে বাসা একদম ফাইনাল করে ফেলছে, এরপরে কালকে আমার একটু কাজ আছে, তো ওটা করে তো বৃহস্পতিবার জারিফের পাপাকে আসতে বলেছি, অফিস করে উনি এদিকে আসবে, শুক্রবার গো টু বাসা। তো এই হচ্ছে অবস্থা। তো বাসায় যে আবার প্যাকিং আছে, প্যাকিং করে আবার নতুন যে বাসায় ওইখানে উঠে পড়বো। তো এটাই মানে এখন অনেক দিন পরে আসলেও মানে হ্যাঁ, নিজের ফ্যামিলির সাথে থাকতে ভালো লাগে, এই সেই কেমন যেন একটা মানে মেয়েরা বিচিত্র কিনা জানি না, আমি হয়তো বিচিত্র, তো জানি না। এখন আবার আমার মনে হচ্ছে যে যেখানে আছে সেখানেই ভালো। তো এই হচ্ছে অবস্থা, তাহলে ঠিক আছে। তো এখন আমি একটু বসে বসে খেয়ে নিই। আর যেহেতু জারিফের কাছে এখন আমি শুই নাই, জারিফও এখন যে কোনো টাইমে উঠে যেতে পারে, উঠি করছে। আর আমি হচ্ছে আমার এখন 2টো চ্যানেলেই নিয়মিত আছে, 2টো চ্যানেলেই আমার ব্লগগুলো দেওয়ার চেষ্টা করছি, 2টো চ্যানেলেই আলাদা আলাদা নতুন নতুন ব্লগ। এছাড়াও আমার পেজ আছে, পেজের নামও হচ্ছে লাইফ অফ জেএফ জুথি, ওখানেও আমি আমার ছোট ছোট ভিডিও রিলস অনেক কিছু শেয়ার করে থাকি।
তাই আপনারা যারা আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই আমার এই মানে আলাদা চ্যানেল এবং আলাদা পেজেও ঘুরে আসতে পারেন। এখানেও আপনারা আমার অনেক অনেক মোমেন্ট, অনেক অনেক ব্লগ, রিলস পেয়ে যাবেন। তাহলে ঠিক আছে। আর আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমাদের ব্লগটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। তো এই হচ্ছে অবস্থা। তাহলে ঠিক আছে, সারাদিন তো আছে, দেখা যাক। ওই জারিফি উৎপাত করবে, উৎপাত বলতে নানার সাথে ঘোরাঘুরি। এমনি বাসায় তো আমাকে ছাড়া চলে না, আর এখানে নানা ছাড়া তার একদমই চলে না। তো আব্বু আম্মু লুকিয়ে লুকিয়ে বের হয়েছে, নানাকে বের হওয়া দেখলে পরেই সে মানে নানার পিছ লাগে, নানাকে একা ছাড়ে না। তো যেটা বলছিলাম, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন। তাহলে এরপরে আমরা যে নতুন আমি জারিফ আমার ফ্যামিলির যে ব্লগটা আমি আমার চ্যানেলে শেয়ার করি, তো ওটা যখন আবার আমরা দিব তার নোটিফিকেশান আপনাদের ওখানে চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমাদের ব্লগটা দেখে নিতে পারবেন। তাহলে ঠিক আছে, এখন যাই, যে একটু পরোটা খেয়ে নেই। শুটকি দিয়ে পরোটা খেতে কেমন লাগে একটু খেয়ে দেখি। জারিফ, কি খাচ্ছ? আল্লাহ, এটা তসবি। জারিফ এখন ক্রিম বান খাচ্ছে, তাই না? এটা রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, এখানে রেখে দাও। কুটু বাসা, দেখি তো, দেখি তো। এখানে রয়েছে সুগন্ধার ক্রিম বান, মানে সুগন্ধার বাটার বন, আমি ক্রিম বান বলি। যাই হোক, এখানে অনেক বেশি ক্রিম, এত বেশি ক্রিমও ভালো লাগে না, একদম ভরা। তো দামও তো আছে। তো এই তো এক পিস হচ্ছে 50 টাকা, তো ক্রিম তো থাকবেই। তো জারিফকে সাইড থেকে দিয়েছি, অল্প একটু ক্রিম দিয়েছি, বেশি ক্রিম খাওয়া তো ভালো না। তো ওকে একটু দিয়েছি, আমি একটু খেয়েছি। এখানে ছেঁড়া রয়েছে এখন। আর এই তো এখানে রয়েছে কেক। মিষ্টি খেতে খেতে বুড্ঢা হয়ে গেছি, তো তাই এখন কেক খাওয়ার প্রতি ইন্টারেস্ট হচ্ছে না। তো খাবো একটু পরে, আপাতত এখন এই আমি বলি এটাকে ক্রিম বান, এটা হচ্ছে বাটার বন। জারিফ, আর জারিফ বাসায়ও এমন করে, এখানেও এমন করছে। সর্পোষ তার টেবিলে মানে থাকা গুছিয়ে রাখাটা দেখতে ভালোই লাগে না।